এই যে আপনাকে বলছি, দেখা যাচ্ছে? কনফিউজ, বিব্রত হওয়ার কিচ্ছু নেই। আমি জিজ্ঞেস করছি, আমাকে কি দেখা যাচ্ছে? মানে আপনার চোখ দিয়ে, দু চোখ দিয়ে আমাকে দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, সকলকে জয়গুরু। অনেকেই আমাকে চিনে থাকবেন, আবার অনেকের কাছে অপরিচিত। অনেক দিন পর আপনাদের মাঝে আমি আজকে আসলাম। আসলে থাকতে পারলাম না। আহ, সেই 2015-16 সালের দিকে নিয়মিত ছিলাম, কথা বলছিলাম, বিভিন্ন লেখালেখি হয়েছিল, অনেকের সাথেই আর কি পরিচয় ছিল, অনেকের সাথে আর কি আহ, কথাবার্তা হইতো। কিন্তু মাঝখানে বিভিন্ন কারণে আহ, আপনাদের সাথে কথাবার্তা হয়নি তেমন। এখনো তেমন আর একটা ইচ্ছা ছিল না সোশ্যাল মিডিয়ায় এভাবে এসে কথা বলার। কিন্তু মানে ওই তো বললাম, থাকতে পারলাম না। কারণ দেখতেছি আজকাল আমরা সৎসঙ্গীরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেছি, ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে আমরা মনে হয় চোখে একটু কম দেখতেছি। না আমি কম দেখি, না আপনারা কম দেখেন, আমি বুঝি উঠতে পারি না। তো এই কারণে প্রথমে জিজ্ঞেস করে নিলাম যে আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, যদি দেখতে পাচ্তেছেন, তাহলে এই যে সোশ্যাল মিডিয়া জুড়ে বর্তমানে এআই এর প্রভাব, তার পূর্ববর্তী যে ব্যাপারগুলো হয়ে গেল, হ্যাঁ, ঠাকুরের বাণী, ঠাকুরের কথা, ঠাকুরের ছবি বা সৎসঙ্গ রিলেটেড বিভিন্ন বিষয়গুলা যেভাবে বিকৃত করে পোস্ট করা হচ্ছে, এগুলো কি আপনারা চোখে দেখেননি এতদিন? দেখেছেন? না বুঝতে পারেন নাই কোনটা? যদি চোখে দেখে থাকেন তাহলে কথা বলেন নাই কেন? এটা কি শুধু সোশ্যাল মিডিয়ায় কথা বলতে হবে? এটা কি এখন কি সোশ্যাল মিডিয়ার মধ্যে সমস্যাটা আহ, আটকে আছে, না এটা অফলাইনেও ছড়িয়ে গেছে? তো আজকে মূলত আমরা সে বিষয়ে কথা বলবো। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করতেছি আপনাদের সুবিধার্থে, সবকিছু দেখানোর জন্য। তা যাই হোক, আমি একটা ডক্সের মধ্যে সবকিছু লিখে রাখছি এবং কিছু লিঙ্ক সংগ্রহ করে রাখছি। আপনাদের এখন আমি সেই ব্যাপারগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা কয়েকটা মিনিট আমার ভিডিওটা দেখবেন আজকে। তো আজকে যে বিষয়টা আমি কথা বলতে চাচ্ছি, যে সোশ্যাল মিডিয়া এবং আমরা যে সৎসঙ্গীরা রয়েছি, আমাদের যে বিষয়টা সেটা নিয়ে আর কি। যে আসলে একটু আগে প্রথমেই আমার স্ক্রিনে আপনারা একটা বিষয় দেখেছেন, যে এই যে দেখুন, এই যে একটা পোস্ট, সৎসঙ্গ বিহার নামে একটা আইডি থেকে করছে। এখানে ঠাকুরের ছবি, আচার্যদেবের ছবি এবং পূজ্যপাদ অবিন্দাদার ছবি যে আপনারা দেখতেছেন, একটারও কি আকৃতি বা ছবিগুলা তাদের সাথে মিল আছে? বা আমরা সচরাচর যে ছবিগুলো দেখে থাকি, বা ঠাকুর বাড়িতে আপনারা যারা যান, আপনারা যারা দেখেন, সেগুলোর সাথে কি কোনো মিল রয়েছে? আপনার বাড়িতে আপনার ঠাকুর ঘরে যে ছবিটা রয়েছে তার সাথে কোনো মিল রয়েছে? নেই। তো এই কারণেই আজকে প্রসঙ্গটা হচ্ছে যে এগুলা কিভাবে হচ্ছে, এর প্রভাবটা কি, এর সমাধানটা কি, আমরা এই তিনটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো কথাটা শুরু করার আগে আপনাদের দেখাই, আমি এখানে কয়েকটা লিঙ্ক রাখছি। আজকে মূলত আমার এই পোস্টটা যখন চোখের সামনে আসলো, তো ভাবলাম হুট করে যে একটু একটা ভিডিও মেক করাই যায়। আচ্ছা, এই যে দেখুন, এই যে ভদ্রমহিলা, হুম, এই যে এআই এর মাধ্যমে এই যে ঠাকুরের ছবিটার সাথে কিভাবে নিজের ছবিটা ক্রিয়েট করছে। তো এটা কি উনি জেনে বুঝে করতেছেন, যেটা করা উচিত না বা এটা করা যায়? এতদিন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি কি, যে যারা ঠাকুরকে পছন্দ করে না, যারা ঠাকুরকে ভালোবাসে না বা ঠাকুর সম্বন্ধে জানে না, বা ঠাকুরের কুৎসা রটায়, সৎসঙ্গের বিরুদ্ধে কথা বলে, তারা যদি এরকম কিছু করে বা তারা ঠাকুরের বাণী বিকৃত করতো, ঠাকুরের ছবি বিকৃত করতো, সেটা নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা ছিল না। যে হ্যাঁ ভাই, একটা মানুষকে মানুষের পছন্দ নাও হতে পারে, একটা মানুষ মানুষকে নিয়ে কি খারাপ কিছু করতেই পারে, স্বাভাবিক। সোশ্যাল মিডিয়ার যুগে এগুলো স্বাভাবিক, এই কারণে আমি তেমন একটা কথাও বলি নাই তখন। তো এখন এই যে ভদ্র মহিলা যেটা করছে, ইনি তো একজন সৎসঙ্গী, আপনি আমি তো সৎসঙ্গী, তাহলে আপনি আমি কেন করব? যখন একজন নন সৎসঙ্গী এসব করে তখন সেটা কিন্তু মানা যায়। কিন্তু যখন আমরা নিজেরা যারা ঠাকুরের দীক্ষিত, যারা আমরা ঠাকুরের আদর্শে বিশ্বাসী, আমরা যারা নিয়মিত সৎসঙ্গে যাচ্ছি, আমরা যারা ঠাকুর সম্বন্ধে অভিহিত রয়েছি, তা আমরা কেন তাহলে এরকমটা করব? এবং আমাদের কাছ থেকে যখন এগুলা হয় তখন কি সেটা মানা যায়? তাহলে আপনারা যারা ঋত্বিক রয়েছেন, যারা সৎসঙ্গ কেন্দ্র মন্দির পরিচালনা করতেছেন, বিভিন্ন সৎসঙ্গে আপনারা যান, আপনাদের চোখের সামনে সোশ্যাল মিডিয়াতে এগুলো পড়ে, এখন এই ভদ্রমহিলা হয়তো বা সেগুলো বোঝে না, আপনারা কেন সৎসঙ্গে এসব আলোচনা করেন না? যে হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়াটা এমন একটা বিষয় হয়ে গেছে, ভাত খাওয়ার মতো। আমাদের প্রত্যেক দিন দৈনন্দিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেই হয়, সেটা বিভিন্ন কারণবশত হোক। এখন সোশ্যাল মিডিয়া আমরা কিভাবে ব্যবহার করব, কতটুকু সচেতন থাকা উচিত, কতটুকু জানা উচিত, হ্যাঁ, কি করা যাবে কি করা যাবে না, এসব সম্বন্ধে হয়তো বা কারণ নাও জানা থাকতে পারে। আপনি জানেন, আমি জানি, হয়তো অন্য কেউ জানে না। এখন আমরা, এইটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে সৎসঙ্গের মধ্যে। সবাই এরকমটা করতেছে, শুধু এই ভদ্র মহিলা না, অনেকেই এরকম করতেছে, এরকম পোস্টগুলো করতেছে। তাহলে কেন?
কেন আপনি আমি যখন আমরা সৎসঙ্গে যাচ্ছি, কেন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি না? আমরা যদি 5 মিনিটও এই বিষয়গুলো নিয়ে কথা বলি, তাহলে কিন্তু যারা এরকম পোস্ট করতেছে তারা কিন্তু কি সচেতন হবে। তো এই কারণেই আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা এই ধরনের পোস্টগুলো আপনাদের চোখে পড়ে, আমিও জানি, কিন্তু আপনারা কথা বলেন না। আপনারা ভাবেন যে সোশ্যাল মিডিয়ায় করতেছে, কাকে বাধা করব, কাকে কি করব। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনাকে বিষয়টা বলতে হবে, এইখানেই আপনাকে মানুষকে সচেতন করতে হবে, বিষয়টা কিন্তু তা নয়। আপনি যে সৎসঙ্গে যাচ্ছেন, আপনি একজন ঋত্বিক হতে পারেন, ঠাকুরের দীক্ষিত হতে পারেন, যাই হন না কেন, আপনি কথাগুলা যখন সৎসঙ্গে একাধিক মানুষ হয় তখন বলেন। যেমন এখানে যদি আমি আরো দেখি, এনার প্রোফাইলটার ভিতরে যদি আমি যাই, দেখুন কি অবস্থাটা। হুম, এই যে এখানে জগজ্জনী বর্মা এবং যে ঠাকুরের ছবিটা আছে, দেখুন তো আপনারা, একটু আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। এখানে আছে কোনো মিল আছে? তারপর আমি আরেকটা পোস্ট দেখি, এটা হচ্ছে সৎসঙ্গ বিহার নামে একটা পেজ থেকে, এটা সম্ভবত আগে দেখাইলাম কিনা, আচ্ছা এই যে দেখুন, এখানে আবার কতগুলো ঠাকুরের ছবি আছে, হ্যাঁ। এই যে একটা ছবির উপর একটা ছবি লাগাই দিছে, এই যে একটাও কি ঠাকুরের ছবির সাথে মিল আছে? এগুলো একটাও মিল নেই, হ্যাঁ। এগুলাতে পোস্টগুলো লিখছে, এগুলো রেফারেন্সও ঠিক নাই, যাহা পায় যেখান থেকে পায় কপি করে পোস্ট করে। হুম। তো এগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত, হ্যাঁ। তারপর আমি যদি নেক্সট আরেকটাতে যাই, এখানে যাই, এটার অবস্থাটা দেখি। পোশাক নয়, আচ্ছা, এই যে এখানে পোশাক নয়, আমার প্রকাশটা ঠাকুরের মতো হতে হবে। আমরা কি জানি যে বর্তমানে ঠাকুরকে নিয়ে যেরকম ভাবে মানুষ বিকৃতভাবে কথাবার্তা বলে, ঠাকুর পরিবার নিয়ে, হ্যাঁ, সবসময় দেওঘর নিয়ে। তো আমরা যখন কোনো কিছু কথা বলবো, কথা লিখবো, অবশ্যই সেই কথার সাথে আমাদের কি রেফারেন্স যুক্ত করা উচিত। আর আমাদের বানানের ক্ষেত্রে অনেক সতর্ক হওয়া উচিত, যে ঠাকুরের নামের বানানটা কেমন হবে, আশুদেবের ফুল নামের বানানটা কিভাবে হবে, এগুলো তো আমাদের বোঝা উচিত না? আমরা তো আর আগের যুগে পড়ে নাই। তো এইখানে দেখুন যে এটাও কিন্তু ঠাকুরের মাসুদেবের যে ছবিটা রয়েছে, এটাও কিন্তু এখানে বিকৃত করা হয়েছে, হ্যাঁ। আবার এআই এর যে ব্যাপারটা, এই যে দেখুন, এই যে পোশাক বানানটা, এআই কিন্তু সহজে বানান, বিশেষ করে বাংলা বানানের ক্ষেত্রে অনেক ভুল করে থাকে। আচ্ছা, এই ভদ্র মানুষের নাম হচ্ছে দীপক দাস। এই যে এই ভিডিওটা দেখেন কিভাবে মেক করছে। তো এই মানুষটা সচরাচর যা দেখতেছি যে এইরকম করে ভিডিওগুলো তৈরি করতেছে। তো এগুলো কি কি খুব ভালো ব্যাপার? এই যে দেখুন, ওকে। তো এগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলতে পারি যে এইভাবে আমাদের ঠাকুরের ছবি হোক, সেটা বা সেই ছবিকে ব্যবহার করে ভিডিও মেক করা হোক, আমাদের করা উচিত না। এখন সবচেয়ে মূল যে একটা ব্যাপার, সেটা হচ্ছে, সেটা দেখাই আপনাদের। এই যে এখানে দেখুন, একটু লোড নিচ্ছে, এই যে সেম একটা ব্যাপার, এই যে সৎসঙ্গ.com, তারা কিন্তু এটা করছে। এখন একটু আগে আমি যে বিষয়গুলো দেখালাম, এগুলো হচ্ছে কি, কারা, যারা আমরা সৎসঙ্গী তাদের, ঠিক আছে। তো আমাদের নিজেরটা কিন্তু মেনে নেওয়া যায় না, কিন্তু এইটা যে যে করছে, যে সৎসঙ্গ.com যে পেজটা, হ্যাঁ, এটার বিরুদ্ধে নিয়ে তো কথা হচ্ছেই, আগের থেকেও হয়। তো তারা আসলে ইচ্ছাকৃতভাবে ঠাকুরের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য বা এসব করার জন্য তারা এসব করতেছে। তো তারা যখন করে সেটা আমার খারাপ লাগে না। করতেই পারে, করাটা স্বাভাবিক। ঠাকুর যে সময় ছিলেন, হ্যাঁ, সেটা দেওঘরে হোক বা পাবনায়, তখনও তার বিরুদ্ধে কত মানুষ কত কিছু করেছে। কই কিছু যায় আসে নাই তো। তো এগুলো আসলে যায় আসে না, এগুলো মাথা ব্যথারও কোনো বিষয় না। কিন্তু এই সেম জিনিসটা যখন তাদেরকে দেখে আমরা ভুলটা করি, তাদের আহ, আহ, তাদের এই যে প্রচারণা, বিকৃত প্রচারণা, সেটার ফাঁদে আমরা যখন পা দিয়ে আমরা নিজেরা করি, তখনই তো বিষয়টা খারাপ লাগে। এখন আমরা যদি তাদের পেজের আমরা ঢুকি, দেখবেন যে এখানে 30,000 ফলোয়ার, 30,000 ফলোয়ারের মধ্যে প্রায় দেখা যাবে যে 28,000 ফলোয়ারে হচ্ছে আমরা সৎসঙ্গীরা। এখানে আবার লাইক দিয়ে দিয়ে আমরা রাখি। কেন ভাই, আমরা কি চোখে দেখে বুঝি না যে এখান থেকে ঠাকুরের ছবিগুলো বিকৃত করা হচ্ছে, এখান থেকে ঠাকুরের বাণীগুলো বিকৃত করা হচ্ছে? তাহলে আমরা এই পেজে কেন ফলো দিব, বা এই পেজের যে পোস্টগুলো হচ্ছে সেগুলো কেন আমরা শেয়ার দিব? উহুম, আমরা তো সেটা করি না। এখন আমি এই পেজের অ্যাবাউট সেকশন গিয়ে দেখাই যে এই পেজটা আগে কি নাম ছিল, এখন তো সৎসঙ্গ.com। এখন আমরা যদি ডিটেলসে যাই, আচ্ছা, এখন এই জিনিসটা আলাদা জায়গায় দেখা, এখানে নামের উপর যদি ক্লিক করি, পেজ ট্রান্সপারেন্সিতে আসি, তাহলে হচ্ছে তাদের পুরো হিস্ট্রিটা দেখা যাবে। এই পেজে অ্যাডমিন আছে ইন্ডিয়ার থেকে 2 জন, হ্যাঁ। এই যে পেজটা, এর হিস্ট্রিটা দেখুন। এই পেজটা যখন ক্রিয়েট করা হয়েছিল, এই যে আপনারা এই জায়গায় লক্ষ্য করেন, এই পেজটা যখন ক্রিয়েট করা হয়েছিল তখন হচ্ছে এপ্রিলের 6 তারিখ ক্রিয়েট করা হয়েছিল, তখন নাম ছিল কি, অসৎসঙ্গ। তাহলে তাদের উদ্দেশ্যটা কি কি ছিল, সেটা আমাদের তো বুঝতে হবে। অসৎসঙ্গ নাম ছিল, ঠিক আছে,
এপ্রিলের 6 তারিখে ক্রিয়েট করছে, আর নামটা পরবর্তীতে চেঞ্জ করে, হ্যাঁ, 19 তারিখ 2023, 2023 ফেব্রুয়ারি মাসের তারা নামটা চেঞ্জ করে দিয়েছে কি, সৎসঙ্গ.com। এই যে দেখুন, এই জায়গার থেকে তারা এই জায়গায় নিয়ে আসছে, এই বিষয়টা করছে। তাহলে এই যে তারা এই এই বিষয়টা করলো, এটা কিসের জন্য? আমাদের বিভ্রান্ত করার জন্য। আর আমরা সৎসঙ্গীরা বোকার মতো তাদের বিভ্রান্তিতে পা দিয়ে তাদের মতো করে কাজ করি। তাহলে আমাদের এগুলো তো আহ, বোঝা উচিত, জানা উচিত। হ্যাঁ, সেটা তো আমরা করি না। এখন তাদের পাতানো ফাঁদ দেখাচ্ছি আমি। এই যে দেখুন, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকে। এই যে দেখুন, এই যে স্থবিরতি দিতেই হবে, নেই তো এতে ছাড়, না দিলে তুই কষ্ট পাবি, পরে কলম মার, শ্রী শ্রী ঠাকুর। এটা কখনোই ঠাকুরের বাণী হতে পারে না। কোনো রেফারেন্সে আপনারা এটা পাবেন না। এটা কি করছে, এই এই মানুষগুলা বিকৃতভাবে করছে। আর আমরা এই যে সৎসঙ্গীরা, আমরা আমরা না করছি যাচাই, না করছি বাসাই, ঠিক আছে, আমরা এরকম একটা পটকার থেকে এই যে দেখুন, সবাই জয়গুরু 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 জয়গুরু, মানে এদের কারো মনে হয় হিতাহিত সাধারণ একটা জ্ঞান নেই। ঠিক আছে, এই যে ও কিরকম কমেন্টটা করছে, আসলে আমরা এরকম দেখেন, হ্যাঁ, পালন তো তোদের মতো গাধাকুলিরা, এরকম একটা। আসলেই আমরা আসলে কি বলবো, আর সোশ্যাল মিডিয়া আমরা শুধু আবেগের বশে ব্যবহার করি, কি আমরা কি যে করি আমরা নিজেরাও জানি না। এখন এই যে আপনারা এখন বলতে পারেন যে এরা করতেই পারে, কয়জনকে আপনি বাধা দিবেন? এটার প্রভাবটা যে কোন জায়গায় সেটা এখন দেখাচ্ছি আমি। এই যে ওইটা যে পোস্টটা ঠাকুরের বাণী, বিকৃত বাণীতে যেটা দেখালাম, ওটা একজন ঠাকুর বিরোধী পোস্ট করছে। কিন্তু এই যে ভদ্রমহিলা শুক্লা চক্রবর্তী নাকি, ইনি কিন্তু ঠাকুরের দীক্ষিত। একটা তার ভালো আইডিটা দেখলাম, রিয়েল পার্সন। তিনিও সেম বাণীটাকে এই যে ওইখানে যেভাবে আছে সেভাবেই ঠাকুরের বিকৃত কথাটাকে, বাণীটাকে এইভাবে পোস্ট করছে। এখানে অনেক মানুষ দুই একজন লাইকও দিয়েছে, ওনার প্রোফাইলে শেয়ার করছে। তার মানে কি, তারা বিকৃত করতেছে ঠাকুরের কথাগুলো, বাণীগুলোকে, এবং সেগুলো পরবর্তীতে যারা সৎসঙ্গে নতুন আছে বা ঠাকুরের সম্বন্ধে কম জানে বা ঠাকুরের বই পুস্তক কম পড়তেছে, তারা কিন্তু এগুলাকে কিন্তু কি মেনে নিচ্ছে। তাহলে এগুলো আমাদের সৎসঙ্গীদের মাধ্যমে কি একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। তো এই বিভ্রান্তিমূলক ভাবে মানুষকে তো আমাদের রাখতে হবে। তো সেই রাখার ব্যাপারটা কি, সেই সমাধানটা কি হতে পারে? আপনারা সোশ্যাল মিডিয়ায় এগুলো পোস্ট করে, সোশ্যাল মিডিয়ায় একটা মানুষকে মেসেজ করে কোনো লাভ হবে না। আজকে আমি যদি বলি, এই যে সৎসঙ্গ 68 নামে যে গ্রুপটা আছে, হ্যাঁ, এই গ্রুপে একজন দাদা অ্যাডমিন ছিল, গ্রুপটা ক্রিয়েট করছে, ওনাকে এত বোঝানোর চেষ্টা করছি কিন্তু শেষ পর্যন্ত আমি তাকে বোঝাতে পারিনি। ঠিক আছে, তো এগুলো আসলে বন্ধ করা যেত, কিন্তু সে তো আর তখন আমার কথাটা বোঝে নাই, আমার কথাটা গুরুত্বও দেয়নি। তো এই কারণে আপনি কাউকে মেসেজ করে বা তাকে বুঝিয়ে আপনার তেমন একটা কাজ হবে না। এই কারণেই আমাদের উচিত যে আমাদের লোকাল যে সৎসঙ্গগুলো হয় সেখানে এই বিষয়গুলো নিয়ে কথা বলা। আমরা যদি কথা না বলি, আমরা যদি মানুষকে সচেতন না করি, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো যুগের পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়, হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনেক কিছু হয়ে যেতে পারে, অফলাইন হোক অনলাইন হোক। তো আমাদের যুগের সাথে তাল মিলিয়ে সচেতন থাকতে হবে। আমরা যদি সচেতন না থাকি, তাহলে মানুষের কাছে ভুল বার্তা যায়। ঠিক আছে, আর আপনারা হয়তো বা প্রথমে যেটা বললাম যে গুরুত্ব দিলাম না অমুক তমুক, আর ঠিক আছে, যখন কেউ রাস্তাঘাটে ঠাকুরকে নিয়ে বাজে কথা বলে, হ্যাঁ, কোনো একটা নন সৎসঙ্গী ঠাকুরকে নিয়ে কথা বলে, অপপ্রচার করে, আসলে সেটা না মাথা ব্যথার বিষয় হয় না। মাথা ব্যথাটা তখন হয়, খারাপটা তখন লাগে, আপনার সঙ্গে আমি একসাথে সৎসঙ্গ করতেছি, একসাথে ঘুরতেছি, অথচ আপনি এগুলো করতেছেন। এই কারণে আমি প্রথমে বলছিলাম যে চোখে দেখতেছেন, আমাকে ভালো মতো দেখা যাচ্ছে। কারণ যদি আমাকে দেখা যায়, তার মানে আপনি চোখে দেখেন, আর আপনি চোখে দেখেন মানে আপনার সামনে এই পোস্টগুলো যায়। কিন্তু কেন আপনারা ভাবেন না? আপনারা সৎসঙ্গে গেলে কীর্তনের জন্য করার জন্য পাগল হয়ে যান, আপনি 10 মিনিটের জায়গায় 15 মিনিট আলোচনা করার জন্য পাগল হয়ে যান। কিন্তু সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে, প্রেক্ষাপটগুলো নিয়েও যে কথা বলতে হয়, সেগুলো কি আমাদের মাথায় আসে না? আসা উচিত। তো এসব দেখে আর নিজেকে আটকাতে পারতেছিলাম না, যার কারণেই আজকের এই ভিডিওটা তৈরি করা। তো আসুন সকলে আমরা সচেতন হয়ে যাই। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার যুগ, ডিজিটাল যুগ, এআই এর যুগ। আমরা এআই এর সঠিক ব্যবহারটা করি। আমরা ঠাকুরকে কি বলি? যুগোপযোগী বলি। তিনি আমাদের মাধ্যমে কিভাবে এসেছেন? আমাদের সকল কিছু যুগোপযোগীভাবে গড়ে তোলার জন্য আসছেন। তো আমরা যদি নিজেদের সেভাবে গড়ে উঠাইতে না পারি, তাহলে তো হবে না। এআই এর সঠিক ব্যবহারটা আমরা অন্তত করি। বহির্বিশ্বের অন্যান্য দেশে অন্যান্য মানুষরা, তারা কিন্তু এআই ব্যবহার করে নিজেরা এগিয়ে যাচ্ছে, নিজেদের স্কিল ডেভেলপ করতেছে, নিজের পেশায় কাজের গতি এনেছে। আর আমরা এআই এর কি ব্যবহার করতেছি? ঠিক আছে, তো এগুলো নিয়েও কথা বলা আমাদের উচিত। তো সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা কথা বলুন। অফলাইনে যখন 10 জন একসাথে হচ্ছেন বা বিভিন্ন সৎসঙ্গে 5 মিনিট কথা বললেই হয়। তো এই আহ্বান রেখে আজকে শেষ করছি। সকলকে আবারও জয় গুরু।